বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, উত্তর বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলবো। ধৈর্য সহকারে শুনলে এবং ভিডিওটি দেখলে হয়তো সবাই উপকৃত হবে। চ্যাপ্টারটির নাম ছিল কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অর্থাৎ সিভিপি অ্যানালাইসিস। এখানে বলা হচ্ছে সিভিপি অ্যানালাইসিস ইজ অ্যানালাইটিক্যাল টেকনিক হুইচ এক্সামিন কস্ট অ্যান্ড রেভিনিউ বিহেভিয়ারাল প্যাটার্ন অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ প্রফিট, অর্থাৎ প্রফিটের সঙ্গে প্রতিষ্ঠানের প্রোডাকশন কস্ট, উৎপাদন একক অর্থাৎ উৎপাদন ভলিউম, এগুলোর রিলেশনশিপ কি সেই সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমেই আমরা দেখব কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য এক্সেস অফ রেভিনিউ ওভার দ্য ভেরিয়েবল কস্ট অফ জেনারেটিং দ্যাট রেভিনিউ, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন বলতে আমরা সহজেই বুঝব সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই আমরা যে অ্যামাউন্টটা পাই সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আর দুইটা জিনিস থাকে, সেটা হলো একটা হলো ফিক্সড কস্ট এবং প্রফিট। এই দুইটা মিলেই আসলে কন্ট্রিবিউশন মার্জিন। তাই আমরা সহজে বলতে পারি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যে অংশটুকু পাবো সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। টোটালিও পেতে পারি, পার ইউনিটও পেতে পারি, অর্থাৎ পার ইউনিট সেলিং প্রাইস যা দেয়া থাকবে তার থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট বাদ দিলে যে অ্যামাউন্টটুকু আমরা পাবো সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিএম রেশিও বের করতে হবে এবং ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। সিএম রেশিও হচ্ছে টোটাল সিএম অর্থাৎ টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেলস ইন টাকা গুণন 100 দিলে আমরা যা পাবো সিএম রেশিও। অর্থাৎ বলা হচ্ছে এখানে সেলসের কত অংশ, সেলসের কত পার্সেন্টেজ কন্ট্রিবিউশন মার্জিন তা আমরা প্রকাশ করব। আবার এখানে আমরা দেখব আমরা ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হয়। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে একটা প্রতিষ্ঠানের সেলস এবং উৎপাদন খরচ অর্থাৎ সেলস এবং উৎপাদন খরচ সমান হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্য পয়েন্ট অফ সেলস ভলিউম at which total cost is equal to total revenue. Total cost is equal to total revenue, যেখানে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ সমান থাকে, ইকুয়াল থাকে, সেটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আমরা যখন ইউনিটে বের করব তখন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বলছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখানে ইউনিটে বের হবে। আমরা যখন টাকায় যদি বের করতে বলে এভাবে ইউনিটে বের করে সেলিং প্রাইস দিয়ে গুণ দিলেও আমরা টা যখন পেয়ে যাব। এখানে বলছে আবার ইকুয়েশন দিয়েও করা যায় ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইন টাকা, তখন হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সিএম অথবা ইউনিট সেলিং প্রাইস। অর্থাৎ আমরা সহজে বলতে পারি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে আমরা খুব সহজেই একদম সিম্পলি, জটিলভাবে না নিয়ে আমরা সহজেও এটা করতে পারি। একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে রেসিং বাইসাইকেল কোম্পানি সেলস 500 bicycles at the rate $500. Variable cost per bicycle $300 and fixed cost $80,000. এখানে বলা হচ্ছে রেসিং কোম্পানি বাইসাইকেল বিক্রি করে $500 500টি বাইসাইকেল বিক্রি করছে। ভেরিয়েবল কস্ট ছিল $300 আর ফিক্সড কস্ট হচ্ছে 80,000। অর্থাৎ তোমরা পূর্ববর্তী লেকচারেই জেনে গিয়েছো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট সম্পর্কে। আচ্ছা, ভেরিয়েবল কস্টটা হচ্ছে ইউনিট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। ভেরিয়েবল কস্ট যত ইউনিট উৎপাদন করব ভেরিয়েবল কস্ট ততই বাড়তে থাকবে, আর ফিক্সড কস্ট একটা সার্টেন লিমিট পর্যন্ত ফিক্সড থাকবে। আমরা যত ইউনিটে উৎপাদন করি না কোনো ফিক্সড কস্ট ফিক্সড।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 500 বাইসাইকেল বিক্রি করছে, 500 করে যদি সেলিং প্রাইস হয় তাহলে সেলস হচ্ছে 2,50,000 টাকা। বাদ দিব আমরা ভেরিয়েবল এক্সপেন্স 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 300 গুণন 500 ইউনিট, তাহলে 1.5 লক্ষ টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 2,50,000 থেকে 1.5 লক্ষ বাদ দিলে আমরা যা পাবো সেটা হলো 1 লক্ষ টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যেটা পাই সেলস থেকে এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন 1 লক্ষ। ফিক্সড এক্সপেন্স ছিল আমাদের কত? 80,000। 80,000 বাদ দিলে আমরা যেটা পাবো এটার নাম হচ্ছে নিট ইনকাম, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন দেখা যাচ্ছে ফিক্সড কস্টের সঙ্গে নিট ইনকাম যোগ দিলেই আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পাবো, যদি আমরা উল্টোভাবে চিন্তাটা করি। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব আসলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন ইউজড ফার্স্ট টু কভার ফিক্সড এক্সপেন্স, অর্থাৎ আমরা ফিক্সড এক্সপেন্স কভার করার পর যেটা পাবো সেটার নাম হলো আমাদের অপারেটিং ইনকাম বা নিট ইনকাম। আচ্ছা, আমরা সেলস ভেরিয়েবল এক্সপেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন ক্যান অলসো এক্সপ্রেসড অন এ পার ইউনিট বেসিস। আমরা যদি পার ইউনিট বেসিসে করি তাহলে আমাদের দেখা যাচ্ছে 1 ইউনিট বাইসাইকেলের দাম 500 টাকা, ভেরিয়েবল এক্সপেন্স ছিল 300, তাহলে 500 এর থেকে 300 পার ইউনিট বাদ দিলে 200 হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এখন কথা হলো যে আমরা এখান থেকে 200 টাকার থেকে আমরা কিভাবে আমরা ফিক্সড কস্টটা বাদ দিই, কারণ ফিক্সড কস্টও আমাদের পার ইউনিট দেওয়া নাই। ফিক্সড কস্ট ইজ অলওয়েজ ফিট। আমরা যে 400 ইউনিট উৎপাদন করতাম, 300 ইউনিট উৎপাদন করতাম, তাও তো 80,000 টাকাই হইতো। এই জন্য আমরা ফিক্সড কস্টটা বাদ দেবো না, আমরা পার ইউনিট থেকে বাদ দেবো না, টোটালি যখন বাদ দেবো তখন ফিক্সড কস্ট 80,000, 1 লক্ষ থেকে বাদ দিলে 20,000 থাকবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইচ মান্থ রেসিং মাস্ট জেনারেট অ্যাটলিস্ট 80,000 ইন টোটাল সিএম টু ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড এক্সপেন্স বাদ দিলে পাবো নিট ইনকাম। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স যখন আমরা বাদ দেব, যখন বাদ দেওয়ার পরও কিছুই থাকবে না, তখন এটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলবে। অর্থাৎ ফিক্সড এক্সপেন্স 80,000, কন্ট্রিবিউশন মার্জিনও যদি 80,000 হতো তাহলে আমাদের কোনো নিট ইনকাম থাকতো না। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 80,000 থাকলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে যেত। এখন বলা হচ্ছে যদি ইফ রেসিং সেলস 400 ইউনিট, অর্থাৎ 400টা বাইসাইকেল বিক্রি করলে তখন কি দাঁড়াইতো সেটা আমরা একবার দেখব। 400টা যদি বাইসাইকেল বিক্রি করতাম তাহলে 500 করে একটা বাইসাইকেল যদি হয় তাহলে 400টায় 2 লক্ষ, 400টায় পার ইউনিট 500। আর ভেরিয়েবল এক্সপেন্স 400টার জন্য তখন $300 করে বা 300 টাকা করে যদি পার ইউনিট বাইসাইকেল হয় তাহলে 400টা বাইসাইকেল 1,20,000, তাহলে 2 লক্ষ থেকে 1,20,000 যদি বাদ দেই আমাদের থাকে কত? কন্ট্রিবিউশন মার্জিন 80,000। এরপরে ফিক্সড এক্সপেন্স যদি 80,000 বাদ দেই তাহলে আমাদের নিট ইনকাম কিছুই থাকতেছে না। তার মানে আমি বলতে পারতেছি যে এখানে 400 ইউনিট হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট। আর ইউনিটে দেখো 500 টাকা করে পার ইউনিট বিক্রি করবো, ভেরিয়েবল এক্সপেন্স 300, তাহলে থাকতেছে 200 তো থাকবেই, কিন্তু ব্রেক ইভেন পয়েন্টে আমাদের ইউনিটে বের করা যাবে না, তখন 400 ইউনিট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 400 ইউনিট যদি আমরা সেল করি $500 করে প্রত্যেক ইউনিটেই, ডলার বা টাকায়, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আসতেছে। 401 ইউনিট যদি বিক্রি করি তাহলে বেশি আসতো, 401 ইউনিট হলো আমাদের প্রফিট থাকতো। আবার 400-র নিচে যদি 300 ইউনিট বিক্রি করি তাও আমাদের তখন লস হইতো, কেননা 300 ইউনিট বিক্রি করলে 1,20,000 টাকা হইতো তোমার সেলস, 1.5 লক্ষ টাকা হইতো সেলস। ভেরিয়েবল এক্সপেন্স হইতো 300 ইউনিট বিক্রি করলে 3 × 9 90,000 হইতো ভেরিয়েবল এক্সপেন্স। তাহলে 1.5 লক্ষ থেকে 90,000 বাদ দিলে থাকতো 60,000। সেখান থেকে ফিক্সড এক্সপেন্স 80,000 বাদ দিলে আমাদের লস হইতো। দেখা যেত যে 300টা বাইসাইকেল বিক্রি করলে আমাদের লস হবে, 400টা বিক্রি করলে আমাদের লাভও হবে না, লসও হবে না। সো উই ক্যান ডিফাইন অ্যাজ 400 বাইসাইকেল সেলস অলসো আওয়ার ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে যদি আমরা যাই 401টা বাইসাইকেল যদি বিক্রি করতে চাই তখন আমাদের কি হইতো? 401টা বাইসাইকেল তখন হচ্ছে যে আমাদের 401টা বাইসাইকেল 500 টাকা করে হলে 2,05,000 টাকা হইতো। ভেরিয়েবল এক্সপেন্স 401টার জন্য হইতো 1,20,300 টাকা, বাদ দিলে 80,200 টাকা থাকতো। তখন আমাদের ফিক্সড এক্সপেন্স 80,000 বাদ দিলে 200 টাকা আমাদের নিট ইনকাম থাকতো।
কারণ 401টা বাইসাইকেল বিক্রি করলে আমাদের নেট ইনকাম 200 টাকা থাকে। যেহেতু 401টা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট না, অর্থাৎ 400টা বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, we do not need to prepare an income statement to estimate profit as a particular sales volume, simply multiply। আচ্ছা, if racing bicycle 430টা বাইক যদি বিক্রি করতাম নেট ইনকাম হইতো আমাদের 6 টাকা। এখন আমরা একটা রিলেশনশিপ গ্রাফিক্যাল ফর্মে আমরা ব্রেক ইভেন পয়েন্ট দেখব, সেজন্য আমরা একটা রিলেশনশিপ দেখতেছি সিভিপির। আচ্ছা, যদি 300 ইউনিট বিক্রি করতাম তাহলে নেট ইনকাম কত হইতো, 400 ইউনিটে কত হইতো, 500 ইউনিটে কত হইতো। আমরা 3টা ধরে নিলাম। 300 ইউনিটে বিক্রি করলে 500 টাকা করে সেলিং প্রাইস হলে 1.5 লক্ষ টাকা হইতো সেলস। 400 ইউনিট বিক্রি করলে 2 লক্ষ টাকা হইতো। 500 ইউনিট বিক্রি করলে 2,50,000 টাকা হইতো। ভ্যারিয়েবল এক্সপেন্স যদি আমরা বাদ দিই, 300 টাকা করে পার বাইসাইকেল, 300 হলে এখানে 90,000, 400 ইউনিটের জায়গায় হচ্ছে 1,20,000 ভেরিয়েবল এক্সপেন্স হইতো, আর 500 ইউনিটের জায়গায় 3 × 5 = 15, মানে 1,50,000 হইতো। কন্ট্রিবিউশন মার্জিন হইতো 300 ইউনিটের বেলায় 60,000, 400 ইউনিটের সময় 80,000, 500 ইউনিটের সময় হচ্ছে 1 লক্ষ। আর ফিক্সড এক্সপেন্স, আমাদের ফিক্স তো অলওয়েজ ফিক্স। 400 ইউনিট উৎপাদন করলেও 80,000 টাকা আমাদের ফিক্সড এক্সপেন্স, 500 ইউনিট উৎপাদন করলেও 80,000 টাকা ফিক্সড এক্সপেন্স, 400 ইউনিট উৎপাদন করলেও 300 ইউনিট করলেও সেম ফিক্সড এক্সপেন্স, অলওয়েজ সেম। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 300 ইউনিট বিক্রি করলে 20,000 লস হচ্ছে, 400 ইউনিট বিক্রি করলে লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, 500 ইউনিট বিক্রি করলে 20,000 লাভ হচ্ছে। আমি গ্রাফিক ফর্ম দাঁড় করব, যেখানে আমরা ইন এ সিবিপি গ্রাফ, unit volume is usually represented on the horizontal axis x axis and dollar on the vertical y axis। অর্থাৎ আমরা ইউনিটটাকে x axis এবং সেলস ডলারটাকে আমরা ধরবো y axis এ। ধরলে প্রথমে ফিক্সড এক্সপেন্স আমাদের 80,000, তার মানে আমরা 50,000 ঠিক উপরে 1 লাখের নিচে 80,000 ফিক্সড এক্সপেন্স। অলওয়েজ যদি 100 ইউনিট উৎপাদন করি তাও ওই 80,000, 200, 300, 400, 500 ওটা হবে এক্সপেন্সটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স এবং ভ্যারিয়েবল এক্সপেন্স দুইটা মিলে যোগ করে আমরা টোটাল এক্সপেন্স দাঁড় করাবো। অর্থাৎ 200 ইউনিটের সোজাই যদি উপর দিকে টান দেই তাহলে আমাদের ফিক্সড এক্সপেন্স তার সঙ্গে যোগ হবে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স। 100 ইউনিট টান দিলে 100 ইউনিটের জায়গায় সোজায় উপর পাশে টান দিলে আমরা দেখবো ওখানে যে ফিক্সড এক্সপেন্সের সঙ্গে ভেরিয়েবল এক্সপেন্স উপর থেকে যোগ হচ্ছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে 400 ইউনিটের সোজায় যদি উপর দিকে টান দেই, 400 ইউনিটের সোজায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 400 ইউনিটের সোজায় টান দিলে আমাদের 400 ইউনিটের সেলিং প্রাইস কত, 2 লক্ষ টাকা। তাহলে এদিকে টান দিলে এদিকে যদি টান দেই তাহলে আমাদের একটা সেট বিন্দু পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে 400 ইউনিটের হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, যদি আমরা 500 ইউনিট বিক্রি করতাম তাহলে ফিক্সড কস্টের সঙ্গে ভেরিয়েবল এক্সপেন্সটা যোগ হইতো, এই প্রফিটের ইয়ে তখন হইতো আমাদের 500 ইউনিট বিক্রি করলে তখন 150 ইউনিটের হচ্ছে 2,50,000, আর আমাদের 2,50,000 বিক্রি করতাম 500 ইউনিট। তার মানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 2 লাখ টাকা সেলসে 400 ব্রেক ইভেন পয়েন্ট। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা বের করতে চাই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেলস। এখানে 100 দিয়ে গুণ দিলেই আমরা পাবো পার্সেন্টেজে, মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে বোঝা যাচ্ছে টোটাল সেলসের কত অংশ বা কত পার্সেন্টেজ আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে কন্ট্রিবিউশন মার্জিন আমরা যদি দেই, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমাদের ছিল কত, 200, ইউনিট সেলিং প্রাইস কত ছিল, 500, অর্থাৎ 40% বের হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যদি 100 টাকা আমরা সেল করি তার 40% হচ্ছে, অর্থাৎ 40 টাকা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 400 বাইকের জন্য আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এবং 500 বাইকের জন্য আমরা যদি বের করি তাহলে দেখা যাচ্ছে 400 বাইকের জন্য 2 লক্ষ টাকা সেলস, ভ্যারিয়েবল এক্সপেন্স 1,20,000, কন্ট্রিবিউশন মার্জিন 80,000, ফিক্সড এক্সপেন্স 80,000 বাদ দিলে আমাদের কিছুই থাকে না। 400 বাইক যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের নো প্রফিট নো লস, দিস ইজ ব্রেক ইভেন পয়েন্ট। আর 500 ইউনিট যদি বিক্রি করি আমরা তাহলে আমাদের 20,000 প্রফিট হয়। নিচে দেখানো হচ্ছে এখানে 50,000 ইনক্রিজ ইন সেলস রেভিনিউ রেজাল্ট ইন 20,000 ইনক্রিজ ইন
কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ 50,000 টাকা যদি আমরা দেখো সেলস 2 লক্ষ টাকায়, আর 400 বাইকে 2 লক্ষ টাকা, 500 বাইকে হচ্ছে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 50,000 টাকা বেশি যদি আমরা সেল করি তাহলে আমাদের 40% 50,000-এর অর্থাৎ 20,000 হবে তার কন্ট্রিবিউশন মার্জিন। দেখো আমরা দেখে এখান থেকেই বুঝতে পারতেছি 20,000 হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা একটা কুইক চেক তোমরা বাসায় একটু করবা, নিজে নিজে চেষ্টা করবা বাসায়। আর বইয়ে অসংখ্য আমাদের এক্সাম্পল বইগুলোতে দেয়া আছে, তোমরা বাসায় বসে এক্সাম্পলগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবা। কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে অথবা ফোনে জানাতে পারবা, তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করো। কুইক চেকটাতে তোমরা একটু বাসায় ভালো করে দেখবা। আজ এ পর্যন্তই। সবাই বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এভরিবডি।